সালাম আলাইকুম সবাইকে। শুভেচ্ছা, গুড ইভিনিং জানিয়ে আজকে আমাদের এই বৈঠক শুরু করছি। আমরা বেশ কয়েকদিন ধরে ইনভাইট করছিলাম, যারা প্র্যাকটিসে আছেন, আশা করি হয়তো ওখান থেকে উঠে জয়েন করবেন। প্র্যাকটিস বলার কারণ হচ্ছে যে আমরা মূলত আজকে যারা প্র্যাকটিস করি বা সামনে করব, এরকমই আমাদের ডাক্তারদের মধ্যে সংখ্যায় বেশি, তাদেরকে মূলত ইনভাইট করা। মাই হাম্বল ইন্ট্রোডাকশন আপনাদের সামনে দৃশ্যমান। তারপরে আমরা আমাদের যে ইনস্টিটিউটের নাম সবাই আমরা আশা করি জানি, এবং আমরা আজকে যেটা বলতে এসেছি এটি হচ্ছে জিপি কি। অনেক দিন ধরেই আহ, আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যাটাগরি ফিজিশিয়ান আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জেনারেল প্র্যাকটিস একটু স্টাবলিশড হোক। হ্যাঁ, একটা সময় জেনারেল প্র্যাকটিসটা যারা করে বা জেনারেল ফিজিশিয়ান যারা বলে, একটা সময় কি মাত্র কয়েক বছর আগেও এটার সাথে সিম্পল এমবিবিএস এরকম একটি তির্যক মন্তব্য জুড়ে দেওয়ার টেন্ডেন্সি ছিল। বিগত কয়েকটি বছরে জিপি নিয়ে যারা কাজ করছেন, আমার কৃতজ্ঞতা সবার প্রতি আসলে আমি জানাতে চাই যে যেভাবেই পারছেন এটাকে স্টাবলিশ করার চেষ্টা করছেন। বিভিন্ন জন ছোট বড় বিভিন্ন কোর্সের আয়োজন করছেন। এতে করেই জিপি কিন্তু একটা নিজস্ব মূল্যবোধের জায়গায় পৌঁছে যাচ্ছে। আমি মনে করি যে, বলতে চাচ্ছি পৌঁছে যাচ্ছে, এখনো যাওয়া অনেক বাকি আছে। এর সাথে আজকে আমি যে আলোচনাটা করতে চাইবো, এক্স্যাক্টলি জেনারেল প্র্যাকটিস কিভাবে একটি মহিমান্বিত প্র্যাকটিস হতে পারে, আমি সে কথাটাই আমি বলার বা বোঝানোর চেষ্টা করব সবাইকে। এই সিম্পল এমবিবিএস এর যে একটা তির্যক মন্তব্য অনেকে করেন, তারা যেন তাদের ভুল বুঝতে পারেন। হ্যাঁ, আমরা আজকে যারা উপস্থিত হয়েছি বা সামনে আরো জয়েন করব, আমরা আমাদের ধারণাগত দিক থেকে হয়তো বিভিন্ন রকমের চিন্তার মধ্যেই থাকি। এবং জেনারেল প্র্যাকটিস কথাটা ফ্যামিলি প্র্যাকটিস কথার সাথে আসলে একই জিনিস। তো ফ্যামিলি প্র্যাকটিস অথবা ফ্যামিলি মেডিসিন, এই শব্দটা একটু কম পরিচিত। তবে আমার মনে হয় যে আমাদের দেশের প্রেক্ষিতে ফ্যামিলি মেডিসিন বললে একটা ভিন্ন মাত্রা পেতে পারে। এখন সেই নামকরণ যারা অফিসিয়ালি দায়িত্বে আছেন তারা হয়তো করবেন, কিন্তু আমাদের কাছে বা আপনাদের কাছেও এটি হবে যে জেনারেল প্র্যাকটিস এবং ফ্যামিলি প্র্যাকটিস সাবজেক্টের নাম কি যদি বলা হয়, তাহলে আপনি কি বলবেন? যেমন ইন্টার্নিস্ট ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিস করেন, কার্ডিওলজিস্ট কার্ডিওলজি প্র্যাকটিস করেন। তাহলে যিনি জিপি, তাহলে উনি জেনারেল প্র্যাকটিস অথবা জেনারেল প্র্যাকটিশনার, এরকমই তো বোঝাবে। তাহলে ওনার সাবজেক্ট কি যদি বলা হয়, তখন আপনাকে ওই ফ্যামিলি মেডিসিন শব্দের দ্বারস্থ হতে হবে। অর্থাৎ আপনাদের আমাদের বা আমরা যারা আগ্রহী সবার সাবজেক্ট হচ্ছে ফ্যামিলি মেডিসিন। এটাকে আমরা কিভাবে আদায় করছি বা করছি, আমরা আমরা ফ্যামিলি প্র্যাকটিস করছি। এবং চলমান অনেক বছর ধরে সবারই পরিচিত শব্দটা হচ্ছে আমরা জেনারেল প্র্যাকটিস করছি। আপনারা শুনে থাকবেন যে জি জি দিয়ে জেনারেলিস্ট বলে একটি শব্দ আছে। জেনারেলিস্ট কোন কোন ওয়েস্টার্ন কান্ট্রিতে বা বিভিন্ন দেশে বলা হয় জেনারেলিস্ট অথবা জেনারেল মেডিসিন। এটার সাথে কিন্তু অলমোস্ট ইন্টারনাল মেডিসিন একরকমই। আমি বোঝাতে চাচ্ছি যে জেনারেল প্র্যাকটিস কিন্তু একটা ইন্টারনাল মেডিসিন প্র্যাকটিসের মতোই দেখতে, যদিও এর মধ্যে ভিন্নতা আছে। আমি শুরুতে একটু ইন্ট্রোডাকশনের সময়ও নিচ্ছি, যেহেতু আরো কয়েকজন হয়তো জয়েন করবেন। আমি চাইবো আপনারা একটু আমার সাথে আলোচনায় অংশ নেবেন। আমি ব্যক্তিগতভাবে খুব ওয়ান ওয়ে বা একাই কথা বলবো, এটা ভালো বোধ করি না, দরকারও মনে করি না। এতে শেখা হয় কম, সময়টা কাজে লাগে কম। অনেক বছর আগে আমি মিডল ইস্টের কোন একটা দেশে, হ্যাঁ, গেলাম। ওখানে একটা বড় হসপিটাল, আমি বলি ইউএই, দুবাইতে অনেকে জানেন যে সিটি হসপিটাল নামে একটা হসপিটাল পৃথিবীর মানে 8-10টা বিখ্যাত হসপিটালের একটি। কিছু সময়ের জন্য ঘুরতে গিয়ে যখন তাদের লিফলেট দেখলাম,
টেবিলের মধ্যে, ওদের মধ্যে কিন্তু প্যাকেজ আছে। আমরা এই প্যাকেজ নিয়ে হয়তো আজকে একটু আলোচনা করব একটা সময়। তো ওই লিফলেট দেখতে গিয়ে প্যাকেজের মধ্যে, মানে ইনভেস্টিগেশন প্যাকেজ, সার্ভিস প্যাকেজের মধ্যে দেখলাম কনসালটেশন কে করবেন ইনভেস্টিগেশনের জন্য। দেখলাম যে একজন ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট অবলিক ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। এখন আমার মনে পড়লো আসলে অনেক দিন পরে ঘটনাটা। কাজেই এই জেনারেল প্র্যাকটিসকে আপনারা মানে সিম্পল এমবিবিএস এর ওই জায়গায় ভাববেন না, ভাবার কোনো কারণই নাই। এটার জন্য একটু প্রশিক্ষণ দরকার, এবং আমাদের দেশের প্রেক্ষিতে এটা ক্যারিয়ার বিল্ড আপ করতে কি করা যেতে পারে আমি বিভিন্ন সময় আমার আলোচনা করেছি। আজকে সামান্য হয়তো বলবো, বেশি বলবো না ক্যারিয়ার বিল্ড আপ নিয়ে। শুধু জিপিটা কি এটা বোঝানোর চেষ্টা করব, এবং আপনারা বুঝবেন যে আসলে জিপির ব্যাপকতা কি। আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আপনাদের বলার চেষ্টা করব, আপনারা আমার সাথে কানেক্টেডই থাকেন। তো আমি শুরু করি। শুরুতেই আমি কিছু বিষয়ে একটু মতামত নিতে চাই, বা আপনাদের আহ, মানে ধারণাটুকু নিতে চাই আর কি। যদি বলি যে জিপি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং এবং পারসেপশন কি বলা হয়, আপনারা মাঝে মধ্যে কথা বলতে পারেন টেবিল টকের মতো। তো এটির একটি কমন আন্ডারস্ট্যান্ডিং যদি বা পারসেপশন বলা হয়, তাহলে মনে হয় এই রকম। আপনাদের যদি ভিন্ন মত থাকে, আপনারা অডিওটা অন করে আমার সাথে আলাপে যুক্ত হতে পারেন, অথবা আমি একটু আগ্রহী হয়ে জিজ্ঞেস করলে দয়া করে আপনারা রেসপন্ড করবেন। দেখেন তো, এই প্রথম আমি কয়েকটি প্রশ্ন আলাপ করব, অনেকগুলো আছে, সবগুলো না। আমি আজকে হয়তো মূলত তিনটা সেকশনে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব। একটু দয়া করে শুনবেন, যেহেতু আজকে যুক্ত হয়েছেন। দেখেন যে কেউ ভাবছে নন স্পেশালিস্ট কোনো ডক্টরকেই জিপি বলা হয়। এই যে দেখেন, ফ্যামিলি ফিজিশিয়ান, চেম্বার ডক্টর, অথবা কমিউনিটি হেলথ লিডার। এখন একটা কেউ বলবেন কি যে আপনারা নিজেরা কি ভাবেন বা ভাবতে শিখেছেন এই চারটার বাইরে? কেউ কি একটু বলবেন? মাইকটা অন করেন। এটার সাথে কি সবাই একমত? নন স্পেশালিস্ট ডক্টর হয়তো বেশিরভাগই একমত। কেউ আগ্রহী হবেন না হলে ভালো হয় আর কি, হ্যাঁ। অথবা চেম্বারে যিনি বসেন, রোগী দেখেন, উনিই জিপি, এমন ধারণা। এটা কিন্তু গবেষণালব্ধ তথ্য, এটা আমার বানানো না। এটা অবজারভেশন থেকে বানানো, মানে এগুলো সর্ট আউট করা হয়েছে। এটি বাংলাদেশে এরকম একটি ধারণা থেকে উদ্ভূত। আতিফের কি ধারণা এই চারটার মধ্যে? মোস্টলি এক নাম্বারটাই। এক নাম্বারটাই। আর এটা অনেকে এটাই মনে করে। অনেকে মনে করে, বা আমরা কি মনে করছি? আমাদেরও তো একটা ধারণা স্পষ্ট না, তাই না? আমাদেরও সবার ধারণা স্পষ্ট না। আমাদেরও আগে হয়তো, বা আমার হয়তো এখন আস্তে আস্তে পরিবর্তিত হয়েছে। আমি যখন আপনাদের সবার মতো, বিশেষ করে মানে যারা আমার স্টুডেন্ট লেভেলে আর কি যা বলছে তাদের জন্য, ওই লেভেলে থাকতে এটা ব্যাপারটাই তো বুঝতাম না। ওই সেই সিম্পল এমবিবিএস, এমবিবিএস পাশ করে বিএমডিসি নিয়ে, বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট নেওয়া, এটার নামই হচ্ছে জেনারেল প্র্যাকটিস। এই ধরনের আমরা হয়তো ভাবি আর কি, হোয়াট এভার। আচ্ছা, নিচে একটা মন্তব্য ছিল বোধহয়, এরপরে ফলো আপ কোশ্চেন বলছে, ওয়াই ইজ দেয়ার কনফিউশন অ্যাবাউট জিপি আইডেন্টিটি? কেন কনফিউশন, এটা আলোচনার বিষয় না। নিজেরা নিজেরা ভাবতে থাকেন, যেহেতু নিজেরা কিছুটা হলেও আগ্রহী হয়েছেন, হ্যাঁ। তারপরের প্রশ্ন, ওয়াই ডু পেশেন্টস ইন বাংলাদেশ ট্রাস্ট স্পেশালিস্ট মোর দেন জিপি ডক্টর? কি ধারণা, কেউ একজন বলবেন? স্পেশালিস্টকে জিপির চাইতে কেন বেশি, মানে জিপির উপরে আস্থা রাখে? কেউ বলতে চাইলে একটু কাইন্ডলি বলতে থাকেন, আলোচনা ভালো আগাবে এবং আপনারা লাভবান হবেন। কেউ একজন বলেন তো। এটা তো ঠিক, স্পেশালিস্টের উপরে বাংলাদেশে মানে আস্থা বেশি। তো কারণ কি? কি বলবে? ডক্টর নওরিন বলতে চান কি একটু? ডক্টর নওরিন, কেউ একজন বলেন, মাইকটা অন করতে পারেন। ডক্টর পি থ্রি। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ ডক্টর। কেন কেন আমার ভাবছেন? যেটা হ্যাঁ বলেন। যেটা ধারণা যে বাংলাদেশের মানুষ স্পেশালিস্টদেরকে বেশি বিশ্বাস করে, যে যেটা বলে যে নামের পরে যত ডিগ্রি সে তত বড় ডাক্তার। কিন্তু আসলে ট্রেনিং কতখানি, এক্সপিরিয়েন্স কতখানি, এটা আসলে তারা মূল্যায়ন করতে চায় না। যে হতে পারে কারো 4 বছরের এফসিপিএস করা, 5 বছরের এফসিপিএস করা আছে, কিন্তু তার হ্যান্ডস অন ট্রেনিং অত বেশি না। আরেকজন ডিগ্রি নেননি, কিন্তু তার এক্সপিরিয়েন্স, তার নিজের যে পিজিটি করা সেটা অনেক ভালো। কিন্তু আমাদের দেশের মানুষ আগে ডিগ্রিটাই দেখবে, যে ওনার ডিগ্রি আছে তাহলে আমি ওনার কাছেই যাই।
আপনার জিপি কথাটা যারা অনেকটা করেন বা অনেকটা সত্য বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি একটু কানেক্টেড থাকেন। আর কারো কি কোনো ভিন্ন মত আছে বা কাছাকাছি মত? আমি যদি একটু, হ্যালো সরি স্যার। স্যার, একটু নামটা বলবেন? আপনার নামটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো, একটু স্যার নামটা বলেন। ডক্টর তানভীর বলছিলাম। তানভীর, প্লিজ একটু শুনি কি ধারণা। স্যার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে স্যার সিস্টেম ফেলিয়ারের কারণ। মানে যে আমাদের ব্যাপারটা, এখানে যে হ্যাঁ, রেফারেল সিস্টেমটা এখনো তো স্যার গড়ে ওঠেনি, আচ্ছা যার আচ্ছা, কারণে স্যার পেশেন্টরা স্যার বিভিন্ন ধরনের এজেন্টের মাধ্যমে গ্রামে এক্স্যাক্টলি। পর্যায়ে যে পিসি। হ্যাঁ, একটা নতুন ধারণা দিলেন ডক্টর নওরিনের পাশাপাশি, যে এজেন্ট। ডক্টর নওরিন কি বুঝতে পেরেছেন এজেন্ট মানে কি? ডক্টর নওরিন কানেক্টেড থাকলে ভালো হতো, যেহেতু আপনি আলোচনায় আছেন। আমরা জি বেশিক্ষণ সময় নিব জি না এই সেটে। সোজা কথায় বলা গেলে হয়তো যে দালালের ব্যাপারটা আসলে মানে আমাদের বাংলা শব্দ এরকমই বোঝায়। হ্যাঁ, ঠিক আছে। এই সিস্টেম যে রেফারেল, এটার আলোচনা আমি একটু দেখাবো। রেফারেল যে বাংলাদেশে দরকার, এটা আমার একার অনুভূতি না, এটার অফিসিয়াল একটা ভ্যালু কিন্তু আছে, আপনারা দেখবেন একটু পরে। তো এটা ঠিক, কেউ কেউ সিস্টেম ফেলিওর, এগুলো সবই আসলে কারণ। হ্যাঁ, তবে আমি যদি অ্যাড করি একটু, ডক্টর তানবীরের মতো করে যদি বলি, আমাদের রোগীদের মধ্যে এমন একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, এটার জন্য যারা স্বাস্থ্য ব্যবসা করছেন তাদের কিন্তু কন্ট্রিবিউশন আছে। ডক্টর তানভীর, একটু আমার সাথে কানেক্টেড থাকেন। আপনি এরকম কিছু বোঝাতে চাচ্ছেন কিনা বা যোগ করবেন, যে কোনো স্পেশালিস্ট বললেই, ধরেন একটা চেস্ট স্পেশালিস্ট একজন, তাহলে সমস্ত রোগী উনিই দেখবেন। হ্যাঁ, একজন কিডনি স্পেশালিস্ট উনিই দেখবেন। এখন বোন স্পেশালিস্ট বললে কাকে দেখাবেন, এটা যদি বলা হয়, বোনে তো বিভিন্ন সাবজেক্টেরই ডক্টর আছেন, তাই না? বোনের জয়েন্ট নিয়ে ফিজিও ফিজিক্যাল মেডিসিনের কেউ আছেন, তারপরে রিউমাটোলজিস্ট আছেন, অর্থোপেডিশিয়ান আছেন। একটু তানভীর, একটু বলবেন কি আমাদের রোগীরা কোন দিকে যেতে অভ্যস্ত বা তাদেরকে যেতে অভ্যস্ত করানো হয়? বোন রিলেটেড কোনো ব্যাপার আসলে, আর ঘাড়ে ব্যথা, এই থেকে গিরায় চিন্তা ব্যথা। করলে স্যার দেখা যাচ্ছে স্যার, মানে ডিগ্রি লাগানোটা হচ্ছে স্যার এক ধরনের অলংকারের মতো, কিন্তু হোক সবাই না, দেখা যাচ্ছে স্যার ওই মেইনলি জিপি ডিগ্রি দেখে প্র্যাকটিস করতেছে। আমি একটু বলতে চাচ্ছি এই স্পেসিফিক জায়গায়, যে কোন সাবজেক্টের স্পেশালিটির দিকে রোগীরা মুভমেন্ট বেশি করে বা করতে বাধ্য হন, বিভিন্ন প্রচারণার কারণে হোক। এই কয়েকটা সাবজেক্ট বললাম তো, ফিজিক্যাল মেডিসিন, রেমাটোলজি, অর্থোপেডিক্স, আমার মনে হয় এই তিনটার মধ্যেই। এরপর আরো আসতে পারে, যেমন অর্থোপেডিশিয়ান, ইভেন দা মেডিসিন। অর্থোপেডিশিয়ানের কাছেই যাবে স্যার। এক্স্যাক্টলি, অর্থোপেডিশনের কাছে। এই যে ট্রেন্ডিংটা কিন্তু তৈরি, ডক্টর নরিন বললেন না রোগীরা যেতে চাচ্ছেন না, আমি একটু ভিন্নভাবে বলছি, যে রোগীরা কোথায় যেতে চাচ্ছেন, রোগীরা কোথায় যেতে পারছেন, রোগীরা কোথায় যাওয়া দরকার, এটা পুরোটাই রোগীর হাতে নয়। যে রোগী তার রোগের নামই জানেন না কি রোগ হয়েছে, তারা কি এত সচেতন? যাক, আলোচনা এখান থেকে স্কিপ করি। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হ্যাঁ, ছিল। আমি আহ, এরপরে পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ ডক্টরস, এই হেডলাইনের জায়গায় যদি আসি, এখানে প্রশ্নটা করব না, আমি একটু জাম্প করে যাই। হ্যাঁ, আজকে আলোচনা আরো অন্য জায়গায়, পলিসির দিকে যদি আসি, ডক্টর তানভীর একটু ওপেন করবেন কি, যেহেতু আপনি পলিসি নিয়ে একটু চিন্তিত ছিলেন। ডু ইউ থিঙ্ক বাংলাদেশ নিডস এ ফর্মাল ফ্যামিলি মেডিসিন অর জিপি স্পেশালিটি? কি মনে করেন? সবাই ইয়েস না বলতে পারেন। স্যার অবশ্যই দরকার স্যার, অবশ্যই স্ট্রংলি এগ্রি দরকার। স্যার। স্ট্রংলি এগ্রি হলে কেন, একটু ব্যাখ্যা দেন সামান্য। ওয়াই হ্যাজ নট ইট হ্যাপেন্ড ইয়েট? কেন তৈরি হয়নি বলে আপনি ধারণা করছেন? আপনি তো মনে করছেন একমত, কেন তৈরি হয়নি? হয়নি তো আসলে, এটা ঠিক। জিপি কোনো স্ট্রাকচার স্যার হয়নি, ফ্যামিলি এখানে মেডিসিন। একটা, মানে একটা স্যার ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে যে আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতেই হবে, কিন্তু পেরিফেরি ফাঁকা রেখে স্যার সবাই পোস্ট গ্রাজুয়েশনের জন্য বিভিন্ন মেডিকেল কলেজে চলে যাচ্ছে স্যার। এই এবং জন্য এই মনে করছেন জায়গাটাই যে স্যার দখল স্ট্রাকচার হয়ে গেল তৈরি ডিএমএফ হয়নি। এবং পিসিদের হাতে স্যার। সেটা তো আছে নন কোয়ালিফাইড ডক্টরদের কাছে। আর যেহেতু জিপি তৈরি হয়নি বা জিপির প্রতি অ্যাটেনশন নাই, সেজন্য এই ফ্যামিলি মেডিসিন মানে তো স্পেশালিটিটাই তৈরি হয়নি। এখন আস্তে আস্তে এই যে ফ্যামিলি মেডিসিন বললাম না সাবজেক্টের নাম, আর জেনারেল প্র্যাকটিস, এটাতে যদি মনোযোগ দেওয়া হয়, এবং দিতে হবে, আলটিমেটলি দিন আসছে, আজকে আমার বক্তব্যের উদ্দেশ্য তাই, তখন কিন্তু এটা এস্টাবলিশ হবে, এটা সম্ভব। আমি কিছু এক্সাম্পল হয়তো পরে বলবো আর কি। হ্যাঁ, গুড। থ্যাংক ইউ ডক্টর তানভীর সাথে থাকার জন্য। আরেকটি প্রশ্ন যে কেউ শেয়ার করতে পারেন, শুড জিপি বি গেট কিপার বিফোর স্পেশালিস্ট কনসালটেশন ইন বাংলাদেশ? গেট কিপার মানে ওই যে রেফারেলের সাথে কনসেপ্টটা মিলে আর কি, যে আপনি মূলত ঠিক করবেন কোন রোগী কোন দিকে যাবে। এটা কি হওয়া দরকার বলে আপনি মনে করেন? আমার মনে হয় ডক্টর তানভীর অবশ্যই একমত হবেন। কি বলেন? হ্যালো? জি স্যার, স্যার একমত।
একমত। হ্যাঁ, তো এটাকে প্র্যাকটিক্যাল, মানে গেট কিপার হিসাবে জিপি রোল প্লে করা প্র্যাকটিক্যালি পসিবল, পলিটিক্যালি পসিবল, পেশেন্টের কাছে অ্যাকসেপ্টেবল হবে? এই তিনটা প্রশ্ন আছে, কি মত? আলোচনা আসলে তো সবাই স্যার টক শোর মতো সেজন্য আলোচনা করতে চান, আজকে করছেন না কেন? কিছু একটা বললেই তো হুড়মুড় করে আলোচনায় বসে যান অন্য বিষয়, ইভেন নন মেডিকেল বিষয়। আজকে আলোচনা করেন নিজের প্রফেশন নিয়ে। তানভীর বলেন, প্র্যাকটিক্যাল? স্যার প্র্যাকটিক্যাল। আচ্ছা, তারপরে স্যার অবশ্যই পলিটিক্যালি প্র্যাকটিক্যাল, কিন্তু পসিবল? স্যার সেজন্য তো পলিটিক্যালি পসিবল, কিন্তু স্যার এলাকা ভিত্তিক ভাবে যেভাবে স্যার প্রত্যেকটা এলাকায় স্যার এজেন্ট দালাল পলিটিক্যালি দিয়ে পসিবল দখল হয়ে কিনা, গেছে স্যার। পলিটিক্যালি পসিবল কিনা, যদিও শব্দটা একটু সেন্সিটিভ মনে হচ্ছে, স্যার মানে অপিনিয়ন অফ পলিটিক্যালি স্যার পলিটিশিয়ানস ডিসিশন, এস্টাবলিশমেন্ট স্যার। এখানে কি কোনো ডিফারেন্স আছে বলে আপনার মনে হয়? ডিফারেন্ট পলিটিক্যাল কনসেপ্ট যারা লালন করেন, কি মনে হয়? না স্যার, আমার কাছে তা মনে হয় না স্যার। আমারও স্বাস্থ্যের মনে হয় ব্যাপারে না। স্যার সবাই বেশ সবাই কনসার্ন একমত, স্যার। বেশ কনসার্ন, এখানে খুব একটা ওপিনিয়ন নাই। আমার মনে হয় এই জায়গায় পলিটিশিয়ান বা লিডার যারা আমাদের দেশ চালাচ্ছেন বা চালাবেন, তাদের মধ্যে মতের দ্বিমত খুব একটা নেই। পেশেন্ট অ্যাকসেপ্ট করবেন কি, মানে আপনি রেফার করবেন রোগী, এটা অভিজ্ঞতা কি বলে? আমি আমারটা বলতে পারি, আমিও তো আপনাদের মতো প্র্যাকটিশনার। আমি মনে করি যে পেশেন্ট অ্যাকসেপ্টেবল। পেশেন্ট কোথাও পাঠালে না করেন না, খুব কম জনই আছেন বলবেন যে না, আমাকে কোথাও না পাঠিয়ে আপনি চিকিৎসা দেন, এটা কিন্তু বলেন না। তা আমরা রেফার করতে চাইলে আমি, অথবা আমার কাছে রোগী আসলে আমি যদি চিকিৎসা দিই, ওনারা বেশি খুশি হবেন, এতে সন্দেহ নাই। কিন্তু যখন দরকার হবে ওনারা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। কথাটা ঠিক। হ্যাঁ, একটু আগাতে থাকি। হ্যাঁ, একটু সিস্টেম, আমারও টেকনিক্যাল প্রবলেমের মধ্যে আমি চলছি, আপনারা একটু আমাকে হেল্প করতে থাকবেন যতক্ষণ পারেন। সো এবার ট্রেনিং কেরিয়ার পাথওয়ে নিয়ে যে বললেন না, ট্রেনিং কেরিয়ার, হোয়াট টাইপ অফ জিপি ট্রেনিং উড ইউ পার্সোনালি প্রেফার? আপনারা তো আজকে এই আলোচনার জন্য বসেছেন, হ্যাঁ, যারা একটু বলবেন পার্সোনালি কোন ধরনের, যদি ট্রেনিং পাথওয়েতে আপনাকে বলা হয় আপনি ঢুকবেন, আপনি এখনো ঢুকেননি, ঢুকতেই হবে এমনও বলছি না, যদি মাথায় আসে আপনি কোন ধরনের ট্রিটমেন্ট মানে ট্রেনিং এ যেতে চান? রেসিডেন্সি এতদিন আপনারা জানেন রেসিডেন্সি মানে কি, ডিপ্লোমা অথবা মাস্টার, তাই না? শর্ট মডিউল কোর্সেস এগুলো একটু বেশি হচ্ছে না বাংলাদেশে, শর্ট মডিউলার কোর্সেস হচ্ছে। হ্যাঁ, আপনারা অনেকেই এটার সাথে কম বেশি জড়িত আছেন। অন জব স্ট্রাকচার্ড ট্রেনিং, মানে আপনি একটা চাকরি করবেন সাথে আবার একটা ট্রেনিংও করবেন। এটা রেসিডেন্সি হবে না। রেসিডেন্সি তো আসলে জব না, যদিও ভাতা দেওয়া হয়, সেটা জব না, কিন্তু ওটা ভাতা দেওয়া হয়, নট দ্য স্যালারি। স্যালারি আর মানে অ্যালাউন্স ডিফারেন্স আছে। এখানে কোনটা কেউ পছন্দ করবেন? এই করবেনই না, না করলে আজকে সেশনে আসলেন কেন? এমন যদি প্রশ্ন করেই বসি আর কি, মনে মনে ভাবছেন, বলতে চাচ্ছেন না, আচ্ছা না বলে না বলেন, কোনো না কোনো একটা হয়তো আপনি পছন্দ করবেন। আচ্ছা, আমরা একটু জাম করি। একটা মার্ক করা কোশ্চেন আছে আর কি। সব প্রশ্ন জানতে চাইলে পরে আমরা অন্য সময় আলাপ করতে পারবো যে কোনো সেশনে। ওয়াই ডু পেশেন্টস অফটেন গো টু ফার্মাসি অর কোয়াক্স ইনস্টেড অফ জিপি ডক্টর? বলেন কেউ একজন। ডক্টর তানভীর একটু থাকবেন পাশে, আর কেউ যদি বলেন একটু মাইকটা। ডক্টর নওরিন আর কথাই বলছেন না। ডক্টর আতিফ কথা বলছে না কেন? সবাই একটু একটু বলি না যে কেন কোয়াক অথবা ফার্মাসিস্ট বা ফার্মাসি পার্সনের কাছে ইজিলি যাচ্ছেন? অ্যাভেলেবল। মানে বাড়ির পাশে রোগীর একদম লাগানো বাড়ি, জি স্যার, ওদের চাইলেই পাওয়া যায়। চাইলে পাওয়া যায়। ডক্টর তানভীর একটু বলেন দেখি। তানভীর কিছু বলছেন না, স্যার মাইক এখানে শুধু। আমার কাছে মনে হয় হুম। স্যার কষ্টের একটা ব্যাপার আছে স্যার। প্রত্যেকটা ইস্যু যেগুলো পয়েন্ট দেওয়া আছে স্যার সবগুলাই প্রত্যেকটাই 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 বাস্তব। গুরুত্বপূর্ণ। ডক্টর আতিফ খালি শুধু একটা, কি জানি বললে, অ্যাক্সেসিবিলিটি মনে হয় না, কাছাকাছি। সবটাই কিন্তু তারা তৈরি করে নিয়েছে। এই স্লাইডটা এত গুরুত্বপূর্ণ, আপনি যে একটু আগে বললেন সবার জন্যই তো বলেছেন যে নন কোয়ালিফাইড ডক্টরের কাছে পেশেন্ট চলে যাচ্ছেন। আমরা এই জায়গাটুকু, টাইম, অ্যাক্সেসিবিলিটি, ট্রাস্ট, এই জায়গাটুকু তৈরি করতে কতটুকু সচেতন, এর উপর নির্ভর করছে পেশেন্ট মুভমেন্ট কিন্তু, তাই না? ওনাদের কাছে যাওয়ার জন্য কিন্তু কেউ শিখাইয়ে দেন নাই। একটু ডিফার করছি আলোচনায়। প্রথমে বললাম যে স্পেশালিস্টদের কাছে যাওয়া কেউ না কেউ ড্রেইন করছে, মানে যে কারণে হলেও ড্রেইন করছে, বিজ্ঞাপন হচ্ছে, তাই না? এখন আমরা নিজেরা হয়তো সোশ্যাল মিডিয়াতে কথা বলছি অনেকেই, বা বলবো, এই জায়গায় পেশেন্ট একটু বায়াস হতেই পারেন। এদের কাছে যাওয়ার তো এই কারণগুলোই, তাই না? তাহলে আমাদের একটা সমন্বিত পরিকল্পনা হয়তো লাগবে, হ্যাঁ, নাহলে রোগীর ওখানেই যেতেই থাকবেন। আচ্ছা, এবার টেকনোলজি ফিউচার নিয়ে একটি প্রশ্ন।
ক্যান টেলিমেডিসিন স্ট্রেংথেন জিপি প্র্যাকটিস ইন রুরাল বাংলাদেশ? ট্রু আর ফলস, ডক্টর তানভীর? টেলিমেডিসিন মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যে ডাক্তারি করছেন, অনলাইনে ডাক্তারি করা, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিয়ে করা, এইসব ব্যাপার স্যাপার আর কি। এখন তো আমরা যেমন গত কোভিড থেকে অনলাইন লিঙ্ক ক্রিয়েট করে কেউ রোগী দেখেছি, এখনো কম বেশি দেখি। এটা কি রুরাল সার্ভিস দেওয়ার জন্য মানে ভালো হবে, স্ট্রেংথেনিং করবে? তানভীর বোধহয় মাইক খোলা আছে, যদি না স্যার। অন্য করবে না কেন? ঢাকায় বসে কি আপনি গ্রামের লোকদের কিছু সার্ভিস দিতে পারবেন না? স্যার আমার কাছে মনে হয় পেশেন্ট সরাসরি না দেখে স্যার এই জাজমেন্ট করাটা মনে হয় একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, একটা কথাটা ট্রাস্ট টাফ। ইস্যু তৈরি হবে। না না, হ্যাঁ, ট্রাস্ট নিয়ে যেমন একটা ব্যাপার, করাটা টাফ হতে পারে কিন্তু ইম্পসিবল তো না। একদম না করার চাইতে কিছু তো করতে পারলেন, তাই না? আপনি এখনো গ্রামে গঞ্জের আমি হয়তো আনফরচুনেটলি কিছু প্রেসক্রিপশন ফলো করেছি গত এক সপ্তাহ আগেও। সেটা কোনো এক সময় সেশন পেলে, যেমন আমাদের ইনশাল্লাহ সামনে যে কোর্সটার কথা বলছে না, সেখানে টপিকস থাকবে যে থেরাপিউটিক্স এর উপরে, ট্রিটমেন্ট প্ল্যানিং এর উপরে। ওখানে আমি হয়তো কিছু রিয়েল লাইফ প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করব। এটা খুব একদম গ্রামেও না, একটা জেলা শহরেই মানে আলোচনায় যদি আসে বুঝবেন যে মানে মানুষ কিভাবে নেগলেক্টেডলি বা নেগলেক্টেড হয়ে ট্রিটেড হচ্ছে। এটা শুধু ফার্মাসিস্ট কিংবা কোয়াকের জন্য নয়, এটা অন্য কোনো ব্যাখ্যা থাকবে, সে আলোচনা পরে করব। কাজেই আপনি যদি ভালো কিছু করতে চান, ঢাকায় বসেও এটা দিয়ে করা সম্ভব, এক্সটেন্ডেনিং করা সম্ভব। যদিও কিছু আপনার মতে আছে, আমি একমত যে লিমিটেশনস আছে, তাই না? সুযোগ তো আছে, এই সুযোগটা বললাম কম খরচে, যে কস্টের কথা বললেন। আপনার গ্রাম থেকে ঢাকা এসে বা চিটাগং শহরে বা বিভাগীয় শহরে আসতে যে অনেকগুলো খরচ, গাড়ি ভাড়া, হোটেলে থাকা, অনেকগুলো অ্যাভয়েড করার সুযোগ আছে কিন্তু, তাই না? আবার যদি আমি একটু পিছনে স্লাইডে যাই, যেটা একটু এই যে ট্রাস্টের জায়গায় হয়তো আপনি আপত্তি করতে পারেন, কিন্তু টাইম, অ্যাক্সেসিবিলিটি, কস্ট, এই জায়গায় যদি চিন্তা করেন তাহলে কিন্তু অনলাইনটা অনেকে পছন্দ করবেন। তবে লিমিটেশন হলো রুগীরা নিজেরাই অনেকেই আমাদের দেশে একটু কম শিক্ষিত, অনলাইনে কথা বলার স্টাইলটা রপ্ত অনেকটাই করেছেন। তো লিমিটেশন তো আছে অবশ্য। আচ্ছা, তারপরে আসেন ভিশন অ্যাকশনের জায়গায় আরেকটা প্রশ্ন, হোয়াট ওয়ান চেঞ্জ ইজ মোস্ট আর্জেন্ট টু স্ট্রেংথেন জিপি ইন বাংলাদেশ? আমরা শেষের দিকে চলে আসছি এই পর্বে। কোনটা বেশি দরকার? তানভীর বোধহয় পলিসির দিকে বেশি মনোযোগ দিবেন না? পলিসি রিকগনিশন? স্যার পলিসি পাবলিক অ্যাওয়ারনেস দুটোই স্যার। সবগুলোই দরকার, আপনি সবচেয়ে বেশি কোনটা দরকার মনে করছেন? বাকিরাও একটু শেয়ার করি, সবাই একটু বলি যারা বুঝতে পারছে আলোচনা। একদম বেশি জুনিয়র যারা স্টুডেন্ট আছেন, কম বুঝতে পারলে অসুবিধা নাই, তবুও তো খুব কঠিন শব্দ না। পাবলিক অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল ইনসেনটিভ, মানে আপনি জিপি করলে বেশি বেশি টাকা রোজগার করতে পারবেন, এমন যদি ব্যবস্থা করা যায় তাহলে স্ট্রেংথেনিং হবে, এমন কিছু। আসলে সবটাই দরকার, তাই না? সবটাই দরকার, সবটাই দরকার। হোয়াট রোল শুড সিনিয়র ডক্টরস প্লে ইন আপলিফটিং জিপি কালচার? সিনিয়র ডক্টর, সরি টু সে, যদি আমি আমার জায়গায় ভাবি, আমি তো প্র্যাকটিশনার হিসেবে, অফিসিয়ালি মেডিসিন প্র্যাকটিশনার, যদিও মনের দিক দিয়ে আপনাদের মতো জিপি জিপি বা ফ্যামিলি ফিজিশিয়ান ভাবছি। তো আমি সহ বা আমরা যারা অনেকেই সিনিয়র যারা আছেন আর কি, স্পেশালিস্ট, সেটাই স্পেশালি জিপি হিসাবে বলতে পারেন অথবা অন্য সাবজেক্টের সিনিয়র, তারা কি হিসাবে রোল প্লে করতে পারেন জিপি কালচারটাকে আপগ্রেড করার জন্য, উচ্চকিত করার জন্য? এগুলো এখন যদি আপনি না ভাবেন, না বলেন, আপনি আপনার চাহিদাটা আদায় করতে পারবেন না। আপনার পাশের জন আপনাকে দিয়ে কথার কথা বলছি, উপরে উঠে যাচ্ছেন আর আপনি ওই জায়গায় সিঁড়িতে তাকিয়ে বসে হা করে উপরে তাকিয়ে আছেন, আপনার জন্য কিছুই করা হচ্ছে না। অভিজ্ঞতা থেকে বলছি, যেগুলো ভাবতে হবে আপনার জন্য কি করা যেতে পারে মনে করেন। তাহলে আপনি যদি জিপি হিসাবে ক্যারিয়ার গড়তে চান সামনে, এই সবটাই তো করা লাগবে। কিন্তু আপনি সিনিয়রদের কাছ থেকে কোনটা বেশি আশা করছেন? তানভীর আবারও বলেন একটু না হয়, তানভীর। স্যার প্রত্যেকটাই তো দরকার স্যার। হ্যাঁ, প্রথমে দরকার ছিল স্যার পলিসি এনগেজমেন্টে স্যার, সিনিয়র পলিসিতে যদি এনগেজড হতেন হ্যাঁ, তাহলে হয়তো স্যার অনেক আগে জিপিটা এস্টাবলিশ হতো স্যার। পলিসির মধ্যে অ্যাডভোকেসি বলতে পারেন, তাই না? ট্রেনিং দেওয়া গুরুত্বপূর্ণ। আর যেমন আমাকে যদি বলেন, আমি আপাতত আপনাদের জন্য এই যে মেন্টরশিপ কিছুটা আর ট্রেনিং এর অ্যারেঞ্জ করাটা আমার জন্য সহজ। আমি তো মানে অ্যাডভোকেসি করার মতো জায়গা, আমার কথা কয়জনের শুনবেন? আজকে হয়তো অনেকে শুনতে এসেছেন,
আমার কথা যদি আপনারা স্প্রেড করেন তাহলে শোনাটা বাড়বে, তাই না? পলিটিক্যালি যারা স্ট্রঙ্গার আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, পলিসি এঙ্গেজমেন্টে যাওয়া। আমার দ্বারা কঠিন হবে, যার যার জায়গায় সিনিয়র আসলে যেভাবে সম্ভব এটা করবেন আর কি। হ্যাঁ, তো মোটামুটি বোধহয় শেষের দিকে আমরা এখানেই এই অংশটুকু শেষ করে নেই। যাদের কথা থাকলে পরেও আলাপ করতে পারবেন। তো কারো প্রশ্ন এ পর্যন্ত আছে কিনা? চ্যাট বক্সে কিছু লিখতে চেয়েছেন, মুখে বলাই ভালো, হ্যাঁ, চ্যাট বক্সে না লিখে, তাহলে আমরা আরো লাইভ হতে পারি। তাহলে এই এই পর্বটা ক্লোজ করে দিয়ে পলিসির জায়গায় তানভীর বারবার বলেছেন যে আমাকে তাহলে একটু 1 মিনিট সময় দেন, আমি পলিসি দেখাবো যে নেক্সট অংশে আর কি। হ্যাঁ, এখানে তাহলে এটা ক্লোজ করে দেই। পাঠশালা পরিকল্পনা যে জিপিতে জন্য হয়েছে, সবকিছু তো বলতে পারবো না, বলা উচিত হবে না। আমার ফাইনাল ইতে যাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই 2-1 মিনিটে যে এটার 2025 থেকে শুরু হলো আর কি। অথবা যদি বলেন যে 25-এর পরে, 25-এর পর থেকে শুরু হবে। অলরেডি এটা কিন্তু মনোগত দিক দিয়ে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, আমি ভেতরের খবর কিছুটা রাখার চেষ্টা করি বলে আমি জানি। তো বাংলাদেশি ফ্যামিলি রেজিস্টার্ড ফ্যামিলি, বাংলাদেশি সব ফ্যামিলি একজন ট্রেন্ড আপ জিপির অধীনে রেজিস্ট্রেশন করবেন। ডক্টর তানবীর কি মনে করেন, এটা কি ভালো হবে না? ওই যে গেট কিপারের রোল হিসেবে অবশ্যই স্যার ভালো হবে। খুবই ভালো হবে এটা, মানে হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করা যায়নি বিভিন্ন কারণে, আমাদের দেশে বারবার মানে অস্থিরতা থাকে তো, সেই জন্য। নাহলে 25 তো পার হয়ে গেল, তাই না? 2025 সাল। তো 25-এ এটা প্ল্যান ছিল। এবং আমি ইনডাইরেক্টলি কিছু কাজ, যাকে আমাকে কম বেশি কয়েকজন হয়তো চেনেন ভালো করে, আমি বিভিন্ন প্রোগ্রামের সাথে ফ্যামিলি মেডিসিনের ইনভলভ ছিলাম গত কয়েক বছর। সেখানে এইগুলোর সাথে ইনডাইরেক্টলি আমারও কিছু আলাপ আলোচনা ছিল, হোয়াট। তো এই যে এটা করা এবং জিপিদেরকে ট্রেন্ড আপ করা, হ্যাঁ, এটারও ইনডাইরেক্টলি কিছু দায়িত্ব আমি পালন করেছি, যদিও ফাইনালি এটা হয়ে ওঠে নাই। আচ্ছা, সেটা বাদ দেই তাহলে। এই যে ফার্স্ট কন্টাক্ট ট্রাস্টেড এন্ড রেসপেক্টেড ফিজিশিয়ান হবেন, হ্যাঁ, তো আমি রেড মার্ক গুলো হাইলাইট করার চেষ্টা করছি আজকে। তাহলে প্রথম এই এই ভিশনের, মানে প্রথম বছরের পরে এই যে ভিশনটা এটা, তাহলে ইয়ার 1 এর মধ্যে ফাউন্ডেশন এন্ড রিকগনিশন, কেমন? ফাউন্ডেশন এন্ড রিকগনিশন, এটা তো হলো ভিশন, এটা তো আর 1 বছরে হবে না, পুরা 5 বছরের মধ্যে এটা কাভার করার কথা। এবং প্রথম বছর যেগুলো একটু মানে মার্ক করা, আপনারা খেয়াল করেন যে আপনার ডিসিপ্লিনকে বা ফ্যামিলি মেডিসিনকে একটা রিকগনাইজড ডিসিপ্লিন হিসাবে এস্টাবলিশ করা, এটা সরকারি অলরেডি প্ল্যান করা আছে। কাজে আপনাদের দুর্ভাবনার কোনো কারণ নাই, শুধু নিজের জায়গায় নিজে তৈরি হবেন, এটাই দরকার। তারপরে তারপরে এই যে বিএমডিসি ডিক্লেয়ার করেছে যে, বা ডিক্লেয়ার করবে, কেমন, জেনারেল প্র্যাকটিস ফ্যামিলি মেডিসিন একটা প্রায়োরিটি। তারপরে স্কোপ অফ প্র্যাকটিস ফর জিপি, এটা গভর্নমেন্ট অ্যারেঞ্জ করবেন বা একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন। এতে করে আপনার আইডেন্টিটি এবং লেজিটিমেসি তৈরি হবে। হ্যাঁ, আপনি ওই সিম্পল এমবিবিএস আর কেউ বলবেন আপনাকে। আচ্ছা, ইয়ার 2, তাই না? এই আমাদের আসলে যদি বলি যে ইয়ার 2 এটা খুব ইম্পর্টেন্ট। ইয়ার 2-তে এসে ফ্যামিলি মেডিসিন রেসিডেন্সি, এই যে অ্যাকশনের প্ল্যানের মধ্যে আর কি, হ্যাঁ, স্ট্রাকচার্ড জিপি ট্রেনিংটা হলো ইয়ার 2 এর কাজ। ফ্যামিলি মেডিসিন রেসিডেন্সি 3 বছরের, আর ডিপ্লোমা মাস্টার্স ইন জিপি চালু করা। এখনো বোধহয় নতুন ভাবে চালু হয়নি। ডক্টর তানভীর জানেন কিনা, বা আর কেউ জানলে একটু শেয়ার করতে পারেন। ডক্টর মোতাসিমকে দেখতে পাচ্ছি, আমাদের খুবই আগ্রহী পার্টিসিপেন্ট। ডক্টর মোতাসিম বিল্লাহ, কি চালু হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালাম। আলাইকুম স্যার, কি অবস্থা, কেমন আসসালাম। আছেন স্যার? আছি স্যার আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য স্যার। না না, এটা আমার বরং কৃতজ্ঞতা আপনাদের যে জয়েন করেছেন। আমি তো বারবার এই কথাগুলো বলতে না স্যার, চেয়েছি। আমি এতদিন ধরে বলে আসছি যে জিপি নিয়ে আসলে আমাদের জানার ঘাটতি আছে, এটা জানা উচিত। এইভাবে আলোচনাটা স্যার আদৌ আমার চোখে পড়েনি। এখন এই বলেন। জায়গাটাতে স্যার আমি বলি স্যার, এই জায়গাটাতে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি স্যার ইনশাল্লাহ, না এক না না, পায়ে থ্যাংক খাড়া। ইউ, থ্যাংক ইউ, তাল সেটা গাছের পরে পরে আমরা তাল শেষে গাছের আলাপ মতো করি। স্যার। আর ওকে, থ্যাংক ইউ। এই যে কোর্স চালু হয়েছে বলেন তো, ডিপ্লোমা মাস্টার্স কোথাও? জি স্যার। এ- এমনি কিন্তু চালু অনেক দিন ধরে আছে কিছুটা, হ্যাঁ, যেমন না না ডিপ্লোমা স্যার, ইন মানে ফ্যামিলি ডিপ্লোমা মেডিসিন আছে মাস্টার্স না? নাই স্যার। না না, আছে তো, ডিপ্লোমা ইন স্যার ওই ফ্যামিলি যে মেডিসিন, এইভাবে বলে আর কি, স্যার ফ্যামিলি মেডিসিন ডিপ্লোমা থেকে ডিপ্লোমা বলা হয়। এমসিপিএস মনে হয় একটা আছে স্যার। এমসিপিএস আছে, এফসিপিএস আছে, সেগুলো কিন্তু আছে। হ্যাঁ, হ্যাঁ, এফসিপিএস তো স্যার খুব কম স্যার, খুবই কম। না সে আমি বলছি যে আছে তো, অবস্থাটা আমরা জানি না তো আছে অনেকে, স্যার, জি স্যার, আছে, হ্যাঁ স্যার, আমরা আছে তো স্যার, অনেকে হ্যাঁ জানি। স্যার। এবং সেটার বরং কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, হয়তো স্ট্রাকচার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আছে তো।
রেসিডেন্সি জি স্যার। বলতে যেটা বোঝায়, যেমন এমডি আমরা রেসিডেন্সি বলি না মেডিসিনে, এমডি বা অন্য, জি স্যার। সেটা জি সেটা স্যার। বোধহয় নাই। আপনি তো নাই নাই যতটুকু নাই জানি স্যার। আপনি একটা কমিউনিটি বা ওই আমাদের প্রাইমারি কেয়ার রিলেটেড একটা হসপিটালের গ্রাজুয়েটও বোধহয় না? তো ওদের জি কিন্তু স্যার। কনসেপ্ট আছে, এক সময় আলাপ করেছিলাম, কিন্তু এটি এখনো জি তৈরি স্যার। হয়ে ওঠে নাই, এখনো রেসিডেন্সি তৈরি হয়ে ওঠে নাই। কিন্তু এটা গভর্নমেন্ট প্ল্যান আছে বলতে চাচ্ছি আমি, এটা কিন্তু দ্বিতীয় বছরের, এই যে পাঠশালা পরিকল্পনার দ্বিতীয় বছরের অংশ। হ্যাঁ, আমি তাড়াতাড়ি যাই, সময় ও হবে আচ্ছা না। আচ্ছা স্যার। এর ওকে মধ্যে স্যার। জি স্যার। আরেকটা কাজ হবে, এমবিবিএস ডক্টরদেরকে ম্যান্ডেটরি জেনারেল প্র্যাকটিস ওরিয়েন্টেশন হতে হবে, নিউ এমবিবিএস ডক্টর। বুঝতে পেরেছেন এবার? তো কাজেই এই জন্য মননশীলতা এখন থেকে তৈরি হয়। এই কথা বোধহয় অনেকে জানেন না, আমার যা বিশ্বাস। এই তথ্য আপনারা সহজে পাওয়ার কথাও না, এবং মানে পাবেন বা কোথায়? আমি হয়তো খোঁজটোজ করতে রাখতে যেটা পেয়েছি, এটা কিন্তু পরিকল্পনার অংশ। এটা হয়তো গভর্নমেন্ট আস্তে আস্তে মডিফাইও করতে পারে, এটা গত গভর্নমেন্টের সময় এটা কিন্তু করা হয়েছে বলে আমি জানি, গত মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিলেন আর কি। তো এমবিবিএস কেন, আগামী দিনের ডাক্তার হিসেবে বাংলাদেশের এমবিবিএস ডাক্তাররাই লিড করবেন। হ্যাঁ, জিপিরাই লিড করবেন, দেশের ব্যাকবোন হিসেবে এটা করতে হবে। আচ্ছা, ইয়ার 3-তে আসেন, সিস্টেম ইন্টিগ্রেশন অ্যান্ড রেফারেল। ডক্টর তানভীর যে আলোচনা করতে চেয়েছেন, সিস্টেম ইন্টিগ্রেশনে গেট কিপার, এই যে পাইলট গেট কিপিং মডেল ইন সিলেক্টেড ডিস্ট্রিক্ট, এটা হলো ইয়ার 3 এ এর রেফারেল সিস্টেমটাকে এস্টাবলিশ করার জন্য গেট কিপিং মডেলটা কয়েকটা ডিস্ট্রিক্টে চালু হওয়ার কথা আর কি। হ্যাঁ, আশা করি হয়তো এই বর্তমান চলমান সরকার এটা অ্যাডপ্ট করে নিলে এরকম জায়গা আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পাবেন। হ্যাঁ, এই রেফারেলটা ইনডাইরেক্টলি চলে আসবে। ইন্ট্রোডিউস পেশেন্ট রেজিস্ট্রেশন আন্ডার জিপি, এরা কি করবে অ্যাকশনের মধ্যে? জিপির অধীনে রোগী রেজিস্ট্রেশন। এই এখন আপনারা জানেন না, বিভিন্ন রকম ডিজিটাল কার্ডের ব্যবস্থা, এই গভর্নমেন্টের কিন্তু একটা হেলথ কার্ড একটা কিন্তু হয়েছে, আপনারা জেনেছেন এরকম হয়েছে, বা একটা পরিকল্পনা কিন্তু আছে, অনেকে জানেন। হ্যাঁ, আরো বিস্তারিত জানলে শেয়ার করতে পারেন যারা খোঁজ খবর বেশি রাখেন। এরকম একটা হেলথ কার্ডের কিন্তু আলোচনা আমি পত্রিকায়ও দেখেছি। এই হেলথ কার্ডের অধীনে মানুষ কিন্তু হেলথ ট্রিটমেন্ট পাবেন, হয়তো কোটি কোটি সবাই না, শুরুর দিকে একটা পাইলট প্রজেক্ট করে অল্প কাউকে হয়তো দেওয়া হবে। এটা সাকসেস দেখে দেখে আস্তে 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 হবে। এটা হলো ইয়ারের মধ্যে 3য় বছরের কাজ। হ্যাঁ, তো এখন তো গভর্নমেন্ট চাচ্ছেন এটা তাড়াতাড়ি বোধহয় চালু হোক। এটা কি করবে, আপনার উপজেলা এবং কমিউনিটি ক্লিনিকগুলোর মানে স্ট্রেংথেনিং করবে আর কি। স্ট্রেংথেন করবে কিভাবে? জিপি কে ট্রেন্ড আপ জিপি যাবে ওখানে। এখন তো আপনারা বললেন না, ওখানে রোগী শহরমুখী হয়, নাহলে গ্রামের মধ্যে নন কোয়ালিফাইড ডক্টরদের দ্বারা চিকিৎসা হয়তো ভুল ভ্রান্তির শিকার হচ্ছেন, হোয়াটএভার। তারপরে আসেন, তাহলে ওরা ট্রেন্ড আপ জিপি পাবে, অর্থাৎ এগুলো করার পরে, এই মডেল টডেল বা ট্রেনিং এর জন্য না, এইগুলো করার পরে একজন ট্রেন্ড আপ জিপি পাবেন। 4র্থ বছরে ইনসেনটিভস এন্ড এক্সপ্যানশন, আপনাকে মূল্যায়ন করা হবে, স্যালারি স্কেল তৈরি হবে, ইনসেনটিভ স্ট্রাকচার হবে, বেতন কাঠামো হবে, আরো অনেক কথা আছে। পারফরমেন্স বেসড পেমেন্ট, আপনি শুধু প্র্যাকটিস করে বা জব করে বেতন পাবেন না, আপনি আরো কিছু পাবেন। আমি শুধু একটু এক্সাম্পল বলি, ইন দ্য ইউএসএ আর কি, ইউএসএ এর গল্প আমি জানি, আমার পরিচিতদের অনেকেরই ওখানে যারা জিপি হিসাবে কাজ করেন, ওরা তো বলে ফ্যামিলি ফিজিশিয়ান না, তারা যখন রোগীদেরকে টিকা দেন, টিকা ভ্যাকসিন, শুধু রোগীকে টিকা দিলেই এ দিতে পেরেছেন বা দিয়েছেন বলে আপনাকে পয়সা দিবে। আশা করি বুঝতে বাকি নেই আমি কি বলতে চাচ্ছি। তার মানে আপনার শুধু জিপি নয়, জিপি প্লাস ইনকাম করবেন আপনি, মানে আপনাকে যখন এডিশনাল কোনো কাজে আপনি করবেন, হ্যাঁ, সেটা অনুযায়ী এই বাংলাদেশ গভর্নমেন্টও কিন্তু এরকমই পরিকল্পনা নিয়েছে আমার সম্যক ধারণা। এটার নামে পারফরমেন্স বেসড পেমেন্ট। হ্যাঁ, আপনাকে আলাদা আলাদা পারফরমেন্স হিসাবেও ইয়ে দিতে পারে। আর যদি আপনি চুক্তিতে থাকে যে শুধু বেতনে নেবেন, তাহলে তো ঠিকই আছে। এতে করে কি হবে, এনকারেজ, না এতে করেই না, এটা প্ল্যান, এনকারেজ প্রাইভেট জিপি চেম্বার উইথ রেগুলেশন। এখন তো কোনো রেগুলেশন নাই, জিপি চেম্বারগুলো একটা রেগুলেশনের মধ্যে আসবে, সবাই জিপি জিপি একটা পরিচিতি পাবেন। এতে করে কি হবে, ভায়াবল কেরিয়ার চয়েস, আপনি যে কেরিয়ারিস্ট হলেন, কেরিয়ার করলেন জিপিতে, আপনার কেরিয়ারটা সারভাইভ করবে, তাই না? আপনি একটা পজিশন পাবেন, সম্মান পাবেন, জায়গা পাবেন, বেতন পাবেন, সবই পাবেন। তাহলে এগুলো 4র্থ বছর। আর 5ম বছরে ন্যাশনালি সবকিছু কনসলিডেটেড হবে, পাবলিক ট্রাস্ট তৈরি হবে, এবং কন্টিনিউয়াস জিপি কোয়ালিটি অডিট অ্যান্ড সিপিডি, অডিট এবং সিপিডি
তাই না? কন্টিনিউয়াস প্রফেশনাল একটা ডেভেলপমেন্ট বা ক্রিটিক্যাল প্রফেশনাল ডেভেলপমেন্ট যেভাবে বলি, অডিট, এভালুয়েশন করা, এগুলো চলতে থাকবে, পঞ্চম বছরে করবে আর কি। হ্যাঁ, তো এটা করার পরে কি হবে, একটা হেলথ কেয়ার, অ্যাকসেপ্টেড হেলথ কেয়ার ব্যাকবোন তৈরি হবে। ফাইনালি 5 বছর পর, মানে এক্সপেকটেশন কি, এই জিপি স্ট্রাকচার 5 সালে পরিকল্পনার পরে 70% কমন ইলনেস ম্যানেজড অ্যাট জিপি লেভেল, রিডিউসড টার্সিয়ারি হসপিটাল ওভারলোড, লোয়ার আউট অফ পকেট এক্সপেন্ডিচার। জিপির কাছে যখন রোগী আসবেন, আপনারা সহজে বুঝতে পারছেন অনেক অনেক খরচ কমে যাবে। শহরে, ঢাকায়, চিটাগং বিভাগীয় শহরে তো আসতেই হবে না, হোটেল ভাড়াও দেওয়া লাগবে না, তাই না? আপনিও কম ইনকাম করবেন তা না, আপনি শুধু নিজের ফিটাকে কমিয়ে খরচ কমাবেন, ব্যাপারটা তো এমন না, খরচ তো বিভিন্ন ভাবে হয় রোগীদের। দ্যাটস রাইট। তাহলে এই হলো 5 বছরের। এখন আমি এখান থেকে আলোচনাগুলো করব কয়েকটি, আজকে না, আপনাদের যে জন্য আজকে ইনভাইট করা, আমাদের তো সামনে একটা কোর্সের প্ল্যান আছে বলেছি ফান্ডামেন্টালের মধ্যে, সেখানে এই যে অডিট নিয়েও কিছু কথা বলার চিন্তা আছে, এক্সেপশনাল কিছু টপিক আর কি। হ্যাঁ, তো এই আলোচনা মোটামুটি এখানেই কনক্লুড করতে চাচ্ছি। তো আর কয়েকটা আউটকাম আছে, সরি, নিচের দিকে: ইমপ্রুভ ক্রনিক ডিজিজ আউটকাম, বেটার রুরাল হেলথ ইন্ডিকেটর, স্ট্রং কেরিয়ার প্যাথ ফর এমবিবিএস ডক্টর। নিশ্চয়ই একটা কেরিয়ার হিসেবে জিপি তার জায়গা দখল করবে। হ্যাঁ, স্টাবলিশ হবেন। কি মেসেজ হলো, কি মেসেজ: উইদাউট জিপি নো হেলথ সিস্টেম সার্ভাইভস, উইদাউট রোড ম্যাপ জিপি উইল নেভার রাইজ। এই জন্য আমাদের জন্য, জাতির জন্য এটা ম্যান্ডেটরি, একটা রোড ম্যাপ লাগবে জিপি তৈরি করার জন্য। আবার জিপি এই জন্য লাগবে যে হেলথ সিস্টেমকে সার্ভাইভ করতে হবে। আমাদের দেশের হেলথ সিস্টেম একটা মৃত প্রায় হেলথ সিস্টেম বলা যেতে পারে। আপনাকে দ্বিমত থাকলে বলেন তো দেখি। এটা নিয়ে খোঁড়ায় খোঁড়ায় চলছে, এজন্য প্রতিদিন বিতর্ক, তাই না? গভর্নমেন্ট মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সবাই দেখেন না রাস্তায় নেমে পড়েছেন না, চেক করছেন, এই করছেন, এই নাই সেই নাই, তাই না? যদি যেভাবে বন্ধ করার প্রক্রিয়া চলছে, দেখবেন যে হাজার হাজার ক্লিনিক বন্ধ হয়ে যাচ্ছে বা যাবেও বটে। তো এটা ভঙ্গুর দশার মধ্যে পড়ে গেছে না? তো এই জিপিটা যদি স্ট্রাকচার্ড হয়ে পড়ে ভালো করে, তাহলে এগুলো কিন্তু ওভারকাম হয়ে যাবে। তো আপনাদের এনকারেজ করার জন্য এত কথা বলা। এই